হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। আজকে 4 দিনের ছুটিতে ফাইনালি আমরা যাচ্ছি। এই যে ব্যাগপত্র রেডি হয়ে গেছে। এই যে আমার বর, সব জিনিসটা আমাকে প্রয়োজন। ওটা নতুন তো নাকি নতুন দেবো? ঠিক আছে, এটা পড়ো। কোথায় যাচ্ছ? পুরীতে ঢোকার চান্স পায়নি জগন্নাথ মন্দিরে, নিজেই ওই জন্য দীঘাতে নিজের বাংলায় করে ফেলেছে জগন্নাথ মন্দির। তাই দেখে আসি দিদির জগন্নাথ মন্দির কেমন করেছে। অমনি একটু ঢেউ খাওয়া হবে করে, আর ঢেউ তো তোমাকে পুরী নিয়ে যাওয়া বলেছিলাম, তাই দুধের সাথ ঘোলাই মিটিয়ে দিই। হারিয়ে ফেলবে না তো? ভয় তো ওটাই। এদিক ওদিক চলে যাও, কিছু বলবে না, যা বলবো তাই কিনে দেবে। 4 দিনের ছুটিতে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। তো আমরা যাচ্ছি দীঘা, 2 দিন থাকবো ওখানে, তারপর পয়লা বৈশাখের দিন আবার বাড়িতে ব্যাক করব। তো এই যে এখান থেকেই জার্নিটা শুরু করলাম। ব্যাগটা বইতে পারছে না, জীবনে কোনোদিনও ব্যাগ করেনি। তো আমরা আমতলা থেকে বাস ধরে নিয়েছি, বাস ধরে এখান থেকে যাব ধর্মতলা, আর ধর্মতলা থেকে হচ্ছে যে কোনো দীঘাগামী বাসে করে যাব হচ্ছে দীঘা। তো আমরা ট্রেনের টিকিট পাইনি, তো ওই কারণে আমার ট্রেনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো ওই কারণে আর যাওয়া হচ্ছে না, তো বাসে করেই যাচ্ছি। তো নেক্সট মান্থ আবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি। তো ধর্মতলা অলরেডি পৌঁছেও গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম বাস দাঁড়িয়ে আছে। রাত্রেবেলা অনেক লাগেজ নিয়ে সবাই আসে। ধর্মতলায় এসেই আমার শরীর কেমন হচ্ছে। এই যে বাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। 11:30টায় ছাড়বে আমাদের। যারা অনলাইনে টিকিট কেটে দীঘা বাসে উঠতে চাও তারা অবশ্যই এটা করবে, কারণ আমাদের এখানে এসে অনেক রকম ঝামেলা পোয়াতে হয়েছে, অনেক বেশি টিকিটের দাম চাইছিল। তো কি আর করা, বাড়ি থেকে চলে এসেছি, বেশি টাকা দিয়ে টিকিট কেটেই তারপর দীঘাতে যেতে হচ্ছে। আর এই যে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, কারণ 2 ঘন্টা মতো বাকি ছিল বাসটি ছাড়ার। আমাদের বাস 11:30টায় ছাড়বে বলেছিল, কিন্তু 12টার সময় গাড়িটা ছাড়লো, আর বলছিল যে 4:30টার সময় পৌঁছে দেবে। কারণ আমরা বাড়ি থেকে শুনে এসেছিলাম যে 6 ঘন্টা লাগবে, তাহলে ভোর 6টা 6:30 নাগাদ সেখানে পৌঁছাবো। কিন্তু এখানে বাস কন্ট্রাক্টরওয়ালা কাকু উনি বললেন যে 4:30টার মধ্যেই পৌঁছে যাবে। তো আমার যত তাড়াতাড়ি পৌঁছবে তত তাড়াতাড়ি ভালো, বিকজ আমি বাসে বেশিক্ষণ থাকতে চাই না, আমার শরীর খারাপ হয়। অলরেডি ধর্মতলায় এসেই আমার শরীর খারাপ লাগছিল, আর জানি না বাসে যেতে পারবো কি না। তো বাসে কি হয় বা আদৌ কিছু হয়েছে কি না, তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 2টো, তো বাসটা কোলাঘাটে এসে দাঁড়িয়েছে, এখানে 15 মিনিট দাঁড়াবে। তো ওই কারণে সবাই চা আর যদি কিছু খেতে চায় তো সবাই এখান থেকে খাচ্ছিল। তো আমার কিছু খাওয়ার ছিল না, কিন্তু বাস থেকে নামার একটু ইচ্ছা করছিল, কারণ বাসে আমি থাকতে চাই না। তো ওই কারণে একটু বাস থেকে নামলাম। রাতের বাস জার্নি তো সেরকমভাবে তো কিছুই দেখানোর নেই, মানে বাইরেটা তো কিছুই দেখতে পারবে না, তো ওই কারণে সেরকমভাবে কিছু দেখাতে পাচ্ছি না। আর দেখছো আমার অবস্থাটা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। বাসে উঠলে তো ঘুম হয় না আমার, হেডফোনে গান শুনছিলাম, সবই কি গান শুনেছি সবই আমার মনে আছে আর কি। তো হেডফোনে গান শুনতে শুনতে তো এত দূর এসছি, এবার দীঘা পর্যন্ত যেতে পারি কিনা সেটাই দেখার। তো এই যে এটা আমাদের বাসের সামনে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলছিলাম, তখনও 5-7 মিনিট বাকি ছিল। তো কোলাঘাট থেকে বাস ছেড়ে দিয়েছে,
আর এই যে আমরা যাচ্ছি এবার একদম সোজা গিয়ে নিউ দীঘার সামনে দাঁড়াবে, মানে ওল্ড দীঘা পর্যন্ত যাবে আর কি। আর এই যে কথা বলতে বলতে চলেই এসছি নিউ দীঘার এখানে জাহাজবাড়ির সামনে আমাদের নামিয়ে দিয়েছে। এখানে এসে শরীর খারাপ হয়ে গেছে ম্যাডামের। বাসটার অভ্যাস নেই তো ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। মেন রোড আর এটাকেই বলে দীঘার জাহাজ বাড়ি। তো 4:30 বলেছিল পৌঁছে দেবে, এখন বাজে 4:30। আর দেখতেই পাচ্ছ এখানে হোটেলের চেক ইনের সময় হচ্ছে 9:30 থেকে 10টা, তো ওই কারণে সব কিছু একদমই শান্ত, জাস্ট পরপর একটার পর একটা বাস আসছে। তো আমরা এখন যাচ্ছি সি বিচে, তো সি বিচে একটু বসবো, তারপর হোটেল খুঁজবো। তো চলো আমাদের সাথে। ভোরবেলার পরিবেশ, ফাঁকা ফাঁকা। চা খাবে? চা ভোরবেলা পৌঁছে গেছি, 6টায় পৌঁছানোর কথা, 4:30 চলে এসছি। আর এই যে একদম পুরো এই যে সমুদ্রের সামনে। তো চলো এবার 2 দিন থাকবো, তো পরপর ভিডিও আসতে থাকবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর দীঘার পুরো সিরিজ তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্টে জানিও।